জয় শ্রীল প্রভুপাদ, জয় গুরুদেব। শ্রী শিক্ষাষ্টকম, যা আমাদের জন্য ভগবান শ্রীমন মহাপ্রভু দান করে গেছেন, যা সমগ্র শাস্ত্রের সার বস্তু। আজ আমরা শ্রী শিক্ষাষ্টকমের দ্বিতীয় শ্লোকের পাঠ এবং তার অর্থ অনুধাবন এবং বিশ্লেষণ করব। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার পিতা নিয়মিত স্মরণে ন কাল এতদৃশী তব কৃপা ভগবান নামমপি দুর্দৈব মিদৃশ মেহজানি নানুরাগ। হে ভগবান, তোমার নামই জীবের সর্বমঙ্গল বিধান করেন। এই জন্য তোমার কৃষ্ণ, গোবিন্দ আদি বহুবিধ নামে তুমি বিস্তার করেছ। সেই নামে তুমি তোমার সর্বশক্তি অর্পণ করেছ এবং সেই নাম স্মরণের কালাদি নিয়ম বিধি বা বিচার করনি। হে প্রভু, এইভাবে কৃপা করে জীবের পক্ষে তুমি তোমার নামকে সুলভ করেছ। তবুও আমার নাম অপরাধ রূপ দুর্দৈব এমনই প্রবল যে তোমার সুলভ নামেও আমার অনুরাগ জন্মাতে দেয় না। ভগবান চৈতন্য মহাপ্রভু, যিনি রাধাকৃষ্ণের যুগল তনু, তিনি সমস্ত কলিহত জীবদের উদ্ধার করবার জন্যই সর্ব জীবের মঙ্গলকারী দিব্য নাম হরিনাম, যা গোলকের প্রেমধন, তা দান করেছেন অকাতরে। যখন ভগবান চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে অবতরণ করেছিলেন, যাকে পেয়েছেন তাকেই দিব্য নাম হরিনাম দান করেছেন। প্রেমের জোয়ারে সমগ্র গৌড় মণ্ডল প্লাবিত করে দিয়েছিলেন। ভগবান এর অনন্ত নাম, গোবিন্দ, শ্রীকৃষ্ণ, বহু নাম রয়েছে। আর এই নামের মধ্যেই ভগবান সমস্ত তার শক্তি অর্পণ করেছেন। হরিনামের মধ্যেই ভগবান সমস্ত শক্তি অর্পণ করেছেন। অর্থাৎ ভগবানের শক্তি আর হরিনামের শক্তি সমান। হরিনাম উচ্চারণ করলেই ভগবানকেই ডাকা হয়ে যায়। যদি কোনো ব্যক্তি শ্রদ্ধা সহকারে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র উচ্চারণ করেন বা কীর্তন করেন বা জপ করেন, এই মহামন্ত্র উচ্চারণ করার মাধ্যমেই ভগবান শ্রীকৃষ্ণ, ভগবতের হেলাদিনী শক্তি রাধারানী এবং ভগবানের আনন্দ বিধানকারী বলরাম বা রামচন্দ্রকেই ডাকা হয়ে যাচ্ছে বা স্মরণ করা হয়ে যাচ্ছে। ভগবান তার এই নামের মধ্যে, হরিনামের মধ্যে এত শক্তি অর্পণ করেছেন, কিন্তু ভগবান আমাদের মতো কলিহত জীবদের কৃপা করে এই হরিনাম জপ করবার জন্য তিনি বিশেষ কোনো বিধি বা কাল বা সময় বেঁধে দেননি। এর অর্থ আমরা 24 ঘন্টা দিন রাত্রিতে যে কোনো সময়ে আমরা এই পবিত্র দিব্য নাম হরিনাম হৃদয় থেকে শ্রদ্ধা সহকারে জপ
এবং কীর্তন করতে পারি। যে কোনো ব্যক্তি এই হরিনাম জপ করতে পারে। ধনী নির্ধন, নারী পুরুষ, উচ্চ নীচ, শিশু বৃদ্ধ, যুবক যুবতী, যে কোনো ব্যক্তি, পুণ্যবান পাপী, যে কোনো ব্যক্তি এই দিব্য নাম হরিনাম জপ করতে পারে। ভগবান এই কলিযুগে এই দিব্য নাম হরিনামকে অত্যন্ত সুলভ করে দিয়েছেন। যে কেউ, যে কোনো ব্যক্তি, যে কোনো অবস্থাতেই এই দিব্য নাম হরিনাম জপ করতে পারে। এর জন্য তেমন কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। এটাই হচ্ছে এই কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভুর মহত্বতা। অত্যন্ত সুলভ এই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন আমাদের মতো জীবদের উদ্ধার করার জন্য এই ধরাধামে ভগবান চৈতন্য মহাপ্রভু নিয়ে এলেও আমাদের মধ্যে নাম অপরাধ রূপ দুর্দৈব রয়েছে। নাম করার সময় 10 রকমের অপরাধ থেকে মুক্ত থেকে নাম জপ করতে হয়। তার বিধান শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। যখন আমরা দিব্য নাম হরিনাম জপ করব, তখন ওই 10টি অপরাধ থেকে যেন আমরা মুক্ত হই, অর্থাৎ 10বিধ নাম অপরাধ থেকে মুক্ত হয়ে যেন আমরা হরিনাম জপ করার চেষ্টা করতে পারি বা জপ করি। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে যাতে আমরা জপ করি, যাতে আমাদের কোনো অপরাধ না হয়, সেই সতর্ক বাণী সর্বদা আমাদের মনে রেখে জপ নিরন্তর করে যাওয়া উচিত। চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টমী 2 নম্বর শ্লোকে বলছেন যে আমাদের মতো কলিহত জীবদের ভগবানের কথা বলছেন, তাহলে আমাদের কি অবস্থা? এই নাম অপরাধ রূপ দুর্দৈব দুর্বিপাক এতটা প্রবল যে ভগবানের দিব্য নাম, পবিত্র নাম হরিনামে আমাদের অনুরাগ জন্মায় না। অর্থাৎ যদি আমরা নিরপরাধে হরিনাম জপ করি, তাহলে হরিনামের প্রতি আমাদের রুচি জন্মাবে, ভগবানের সেবার প্রতি আমাদের আগ্রহ জন্মাবে, আগ্রহ বৃদ্ধি পাবে। কিন্তু যদি আমরা হরিনাম জপ করতে করতে অপরাধ করে ফেলি, তাহলে নাম অপরাধ রূপ দুর্দৈব আমাদেরকে হরিনাম জপ করতে দেবে না, আমাদের জপের প্রতি আগ্রহ কমে যাবে। তাই শিক্ষাষ্টকমের এই 2 নম্বর শ্লোক থেকে আমাদের সদা সর্বদা সজাগ থেকে নাম অপরাধ থেকে, অর্থাৎ 10বিধ নাম অপরাধ থেকে মুক্ত থেকে কিভাবে সুচারুরূপে নিষ্ঠা সহকারে হরিনাম জপ করা যায় তা চিন্তা করতে হবে বা তার পদ্ধতি অবলম্বন করতে হবে। যদি আমরা তা করে এই দিব্য নাম হরিনাম জপ করতে পারি, হরিনামের নৌকায় উঠে, হরিনামের নৌকা, হরিনামরূপ নৌকায় আমরা চড়ে আমরা অনায়াসে এই মৃত্যুময় জগৎ, এই ভব সমুদ্র, এই ভবসাগর, ভব পারাবার অতিক্রম করে আমরা দিব্যলোক গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারব। হরিনামের নৌকা আর শ্রী গুরু হচ্ছেন তার কাণ্ডারি। হরিনামের নৌকায় আমরা চড়ে গুরুদেবের কৃপাতে অবশ্যই আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারব। হরে কৃষ্ণ।